Today I'm gonna show you how to make stir-fried spicy oriental green mussels. Mussels হলো বেসিক্যালি একটি সামুদ্রিক প্রাণী, আমরা এটিকে সি ফুডও বলে থাকতে পারি। আর মাসেলসকে বাংলায় বলা হয় ঝিনুক। তাহলে এই ঝিনুক দিয়ে আমরা কিভাবে খাবার তৈরি করতে পারি বিদেশি স্টাইলে, সেটা হতে পারে ইটালিয়ান হতে পারে, সেটা হতে পারে কন্টিনেন্টাল হতে পারে। তো আমি তোমাদের আজকে দেখাবো ওরিয়েন্টাল একটা ডিশ আমরা কিভাবে বানাতে পারি। ওরিয়েন্টাল কেন? ওরিয়েন্টাল ডিশগুলো বা এশিয়ান ডিশগুলো বা প্যান এশিয়ান ডিশগুলো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন চাইনিজ, থাই, জাপানিজ, এই ডিশগুলো কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত। তার জন্যে আজকে আমি এই সবুজ ঝিনুকটি দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো একটা স্পাইসি প্যান এশিয়ান বা ওরিয়েন্টাল ডিশ। আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। তাহলে স্টার ফ্রাইড স্পাইসি ওরিয়েন্টাল গ্রিন মাসেলসের এই পুরো রেসিপিটা পেতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। প্রথমেই আমি নিয়ে নিলাম গ্রিন মাসেলস বা সবুজ ঝিনুক। এই মাসেলসকে ভালো করে ধুয়ে নিতে হবে বা ওয়াশ করে নিতে হবে। এর মধ্যে অনেক মাটি এবং কিছু শ্যাওলাও জমে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে মাসেলসগুলো বা ঝিনুকগুলো কেমন, আর এর যে মেট বা মাংসটা সেটা কেমন। এই সেল বা এই ঝিনুকের থেকে মাংসটাকে আলাদা করেও বের করে কুক করা যেতে পারে। মাংসটা ঠিক এই রকম দেখতে হয়, এটাকে আলাদা করে বেরও করা নেওয়া যেতে পারে। সো গাইজ, নাও আই এম গোয়িং টু প্রিপেয়ার স্টার ফ্রাইড মাসেলস। Heat the oil in a pan or wok set over a high heat. Now I am going to add garlic slice বা রসুনের slice. Stir the garlic well. Make sure যাতে রসুনটি জ্বলে না যায়। Now I am going to add on it ginger, Julienne ginger বা আদাকে সুন্দর করে ম্যাচ স্টিকের মতন কেটে নিয়েছি। দেশলাইয়ের কাঠির মতন করে কেটে নিয়ে আমরা রসুন আর জিঞ্জারকে বা আদাকে একসাথে স্টির করে এর মধ্যে অ্যাড করে নেব বাটার কিউব। একটু টস্ট করে নেওয়ার পরে আমি অ্যাড করে নেব স্টার আনিস। আই এম গোয়িং টু অ্যাড অন ইট স্টার ফুল বা স্টার আনিস। স্টার আনিস খুব সুন্দর ফ্লেভার বা অ্যারোমা লাইক দারচিনি, ইলাচ বা লবঙ্গের মতন। অ্যাড করে নিলাম রেড ড্রাই চিলি। নাও আই এম গোয়িং টু অ্যাড অন ইট রেড ড্রাই চিলি। সো নাও স্টির দ্য গার্লিক, জিঞ্জার, বাটার, ড্রাই রেড চিলি অ্যান্ড স্টার আনিস টস্ট আনটিল গেটিং ব্রাউন কালার। তো তোমরা দেখতেই পাচ্ছ বাটার মেল্ট হয়ে সব কিছু কিন্তু সুন্দরভাবে হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটাকে টস্ট করাও বলা যেতে পারে, এটাকে স্টির ফ্রাইও বলা হয়ে থাকে। আমি সতে বা স্টার ফ্রাইড করে নেব আনটিল যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে বা লঙ্কাগুলো রোস্ট হচ্ছে। নাও আই এম গোয়িং টু অ্যাড অন ইট রেড ফ্রেশ চিলি অর রেড গ্রিন চিলি স্লাইস। তোমরা কাঁচা লঙ্কা সবুজও নিতে পারো, তোমরা কাঁচা লঙ্কা লাল হলে সেটাও তোমরা ইউজ করতে পারো এই খাবারটির মধ্যে। দেখো আমি কিভাবে এটাকে টস্ট করছি বা স্টার ফ্রাই করে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো বাটার কিন্তু একটুও জ্বলেনি। এইবার আমি হিটটাকে স্লো করে দিয়েছি। এটা যখন আমরা ওকে করব আমি আরও কিন্তু ফাস্ট বানাবো, যেহেতু আমি এটা প্যানে করছি আর এটা একটা টিউটোরিয়াল ভিডিও হচ্ছে, যার জন্য এটাকে আমি ভীষণ আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি বানিয়ে প্রসেস মেথডসগুলোকে এবং ইনগ্রিডিয়েন্টসগুলোকে। এবার আমি অ্যাড করে নিলাম এর মধ্যে সেলারি স্টিক, সেলারি কাইন্ড অফ হার্বস। নাও আই এম গোয়িং টু অ্যাড অন ইট সেলারি স্টিক্স। এটা কুক হতে কিছুটা সময় লাগবে, এটাকে আমি একটু টস্ট করে নেবো বা সতে করে নেবো। আফটার দ্যাট আই এম গোয়িং টু অ্যাড অন ইট জুলিয়ান ক্যারট বা ক্যারট স্টিকও তোমরা বলতে পারো। এই কাটিংগুলোকে জুলিয়ান কাটিংও বলা যেতে পারে বা শ্রেডেডও বলা যেতে পারে। নাও উই হ্যাভ টু স্টির ওয়েল অল দি ইনগ্রিডিয়েন্টস টুগেদার। আমাদের ভালো করে এগুলোকে টস্ট করে নিতে হবে। আমি আগেই বলেছি যদি আমরা ওরিয়েন্টাল বা চাইনিজ ওকের ইউজ করতাম তাহলে কিন্তু এত আস্তে করে ভিডিওটি করা যেত না। আমি প্যানে করছি যাতে তোমরা ভালোভাবে ভিডিওটি বুঝতে পারো এবং ইনগ্রিডিয়েন্টসগুলোর যে কেমিস্ট্রি, যে রসায়ন, সেটা তোমরা বুঝতে পারো। নাও আই এম গোনা অ্যাড অন ইট জুলিয়ান জুকিনি বা শ্রেডেড জুকিনি দেশলাই কাঠির মতন কেটে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। জুকিনি কিন্তু ভীষণ টেন্ডার ভেজিটেবলস। মেক শিওর জুকিনি রিমেইন গ্রিন কালার। নট অনলি জুকিনি, অল দি ভেজিটেবলস রিমেইন গ্রিন, ফ্রেশ অ্যান্ড ক্রাঞ্চি।
এটাই যদি আমরা ওকে করতাম তাহলে আমাদের টস্ট করতে হতো, বাট এখানে আমার ওকে আমি দেখাচ্ছি না, স্লো কুকিংয়ে দেখাচ্ছি, তাই তোমরা বুঝতে পারছো। এর মধ্যে অ্যাড করে নেবো সোয়া সস। তোমরা লাইট সোয়া ইউজ করতে পারো, তোমরা ডার্ক সোয়া সস ইউজ করতে পারো, তোমরা সুইট সোয়া সসও ইউজ করতে পারো। সোয়াটাকেও আমি কুক করে নেব। আই লাভ দিস ক্লাসিক ওরিয়েন্টাল ফ্লেভার combination. It's a lightly fresh, aromatic. The vegetables get nicely coated with the sauce. I just add on it vegetable stock. Now I'm gonna add on it oyster sauce. তোমরা oyster sauce দেখতেই পাচ্ছ আমি অ্যাড করে নিয়েছি। সুন্দর মিষ্টি ফ্লেভারের একটা সস, ওরিয়েন্টাল সস বলতে পারো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর I am going to add on it green mussels and bell pepper together. বেল পেপার বা ক্যাপসিকাম বা পিমেন্টোসও বলতে পারো, আমি রেড, ইয়েলো, গ্রিন নিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম এর মধ্যে চাইনিজ ক্যাবেজ। আমার এর আগে ভিডিও রয়েছে টাইপস অফ ক্যাবেজ বা বাঁধাকপি কত রকমের। অ্যাড করে নেব বকচয় লিভস, বকচয় কাইন্ড অফ ক্যাবেজ। বকচয় কেউ বলে থাকে, কেউ পোকচয়ও বলে থাকে। ইটস আ ওরিয়েন্টাল কুইজাইন বা চাইনিজ কুইজাইন্সে এর ব্যবহার অনেক বেশি। স্টির ওয়েল ফর ফিউ মিনিটস আনটিল দ্য মাসেলস আর কুকড। এবং ভেজিটেবলসও যেন সবুজ বা গ্রিন থাকে, কালার যাতে ফেড বা ব্ল্যাক না হয়ে যায়, নাইসলি টস্ট করতে হবে। মেক শিওর ইউ কিপ টস্ট অ্যাজ ইউ অ্যাড সস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড মাসেলস টুগেদার, গিভ ইট লিটল মোমেন্ট টু রিডিউস দ্য সস। নাও আই এম গোনা অ্যাড অন ইট সাম সিজনিং লাইক সল্ট, পেপার অ্যান্ড সুগার। ডু নট put much salt because mussels contain lot of salt and oyster sauce has a salt, so it's already salty. যে কোনো সামুদ্রিক প্রাণী একটু সল্টি হয়, তো আমরা লবণটা কম অ্যাড করব এর মধ্যে। মাসেলস অলরেডি কুকড, ভেজিটেবল অলরেডি কুকড। নাও আই এম গোয়িং টু অ্যাড অন ইট সাম স্ক্যালিয়ন টু ফিনিশ। হোয়াট ইজ দ্য স্ক্যালিয়ন? স্ক্যালিয়নের ভিডিও করা রয়েছে আমার প্রোফাইলে। অনিয়ন কত প্রকারের বা ডিফারেন্ট টাইপ অফ অনিয়ন, সেখানে তোমরা দেখে নিও। সো স্টার ফ্রাইড স্পাইসি ওরিয়েন্টাল মাসেলস অলরেডি কুকড। This is the way we prepare stir fried things like a stir fried vegetable. So mussels দেখতে পাচ্ছ সুন্দর কুকড হয়ে গেছে, and all the vegetables remain green, fresh, ক্রাঞ্চি। দেখো সবুজ পাতাগুলো সবুজ রয়েছে, বেল পেপারগুলো ইয়েলো রয়েছে, লালটা লাল রয়েছে, গ্রিনটা গ্রিন রয়েছে। এবার আমি নিয়ে নিলাম কুকড বা বয়েলড নুডল। তোমরা সবাই নুডল চেনো। নুডলটাকে জাস্ট পিলিং দ্য নুডল হাই অন আ প্লেট অ্যান্ড পোরিং ওভার all the tasty mussels and sauce. বেসিক্যালি আমি এটাকে মেইন কোর্স ডিশ বানানোর জন্য আমি নুডল অ্যাড করে নিলাম। ইফ ইউ ওয়ান্ট, বা যদি তোমরা চাও এটাকে অ্যাজ এ অ্যাপিটাইজারও তোমরা খেতে পারো, লাইক এ স্টার ফ্রাইড ড্রাই মাসেলস। এবার নুডলসের ওপরে আমি মাসেলসগুলোকে আর সসগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছ আমি কীভাবে অ্যারেঞ্জ করব, তোমরা তোমাদের মতন করে অ্যারেঞ্জ করে নিও। তাহলে তোমরা বলো যে প্লেটিংটা কেমন হলো। ওভারঅল ডিশটা তোমরা টেস্ট করনি, বাট দারুণ সুন্দর একটা স্পাইসি মিষ্টি ফ্লেভারের কিন্তু একটা স্টার ফ্রাইড মাসেলস হয়েছে। আর উইথ নুডলস এটাকে ভীষণ অ্যামেজিং অ্যান্ড ডেলিশিয়াস করে তুলেছিল। সো এই মাসেলসের প্রিপারেশন বা সবুজ ঝিনুকের প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি গার্নিশ করে নিলাম রেড র্যাডিশ বা মূলো কুচি দিয়ে, যে তোমরা হোয়াইট রেড কম্বিনেশনের একটা দেশলাই কাঠির মতন দেখতে পাচ্ছ বা জুলিয়ান কাটিংয়ের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে র্যাডিশ বা মূলো। আমি এই ভিডিওগুলো বানাই হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য, আর যারা বাড়িতে বানাতে ভালোবাসো তাদের জন্যে। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে নতুন আর ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে।